তো বলো তোমরা কেমন আছো? আমি কিন্তু বেশ আছি। তো আজকে একটা ছুটির দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এটা ছিল রবিবার, গত সানডে। তো ভিডিওটা এডিট করতে করতে একটু লেট হয়ে গেল, আসলে ল্যাদ লাগছিল। এই আজ করব কাল করব করতে করতে দেরি হয়ে গেল। যাই হোক, বেশি কথা না বলে আমি বলি, আজকে আমরা গেছিলাম মেয়েকে নিয়ে একটু বনগাঁয় অগ্নিকন্যা পার্কে। আসলে এখন তো আর বাচ্চা কাচ্চাদের খেলার কোনো অপশান নেই, মাঠঘাট নেই, কিছু নেই, বন্ধুবান্ধবও হয় না, বেরোতে পারে না বাড়ির থেকে। ওই জন্য আমরা সবাই মিলে ভাবলাম যে মেয়েটাকে নিয়ে একটু পার্কে যাই, ও দৌড়াদৌড়ি করবে, স্লিপ চড়বে, দোলনা চড়বে, মনটা ভালো হবে। সেই ভেবেই আমাদের আজকে এই পার্কে যাওয়ার উদ্দেশ্য। তো যাই হোক, ভিডিওটা এখানে একটু আগে পরে হয়ে গেছে। আমরা অ্যাকচুয়ালি রাস্তা দিয়ে যাচ্ছি, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো, বাট তার আগে মাঝখানে এরা ঢুকে গেছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। খেলতে চোখের কোনায় কেটে গেছে। পরে বসতে আরো মুখে চোখে রোদ লাগছে। কোথায় যাচ্ছ তুমি? পার্কে যাচ্ছি। কে কে যাচ্ছ? হ্যাঁ 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 হ্যাঁ। সবাই মিলে? ঠিক আছে। পার্কে গিয়ে কি করবা? দোলনা চড়বো, স্লিপ চড়বা না? চড়বো, পাখি দেখবো, ডগি দেখবো, স্নেক দেখবো, স্নেক, র্যাবিট দেখবো, ফিশ দেখবো। বলো বাই বাই গাইস, বলে তো বাই বাই গাইস। না বলবো না। আমরা ওই 3:30-4টে নাগাদ বাড়ির থেকে বেরিয়েছিলাম, আর ওই জন্য দিনে আরও থাকতে থাকতে আমরা পার্কে ঢুকে গেছিলাম। আর আমিও চাইছিলাম কি দিনে আরও থাকতে থাকতে এই পার্কে ঢুকে যাই। তো বলি, পার্কটা খুবই সুন্দর। 50 টাকা টিকিট, বেশি টিকিট মানে বেশি টিকিটের দাম বেশিও না। এমনি আমরা বাইরে বেরোলে 100-200 টাকা এমনি হাত খরচের জন্য খরচ হয়েই যায়। তো সেই হিসাবে খুব ভালো, আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন দেয় ওরা। ওই ডগিগুলোকে স্নান টান করিয়ে রেখেছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর জায়গাটা খুবই ভালো, মানে ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য খুব ভালো জায়গা, কোনো নোংরামি নেই, কিছু নেই, খুব ভালো। মানে এখনকার পার্কে যা হয় সেরকম কিচ্ছু না, এটা একটা ফ্যামিলি পার্ক। আর এখানে নানা রকম পশু, পশু বলতে শুধু কুকুরই রয়েছে, আর এই পাখি ছিল, র্যাবিট ছিল, তোমরা দেখতেই পাবে, একটা স্নেক ছিল। ঠিক আছে, এইগুলোই রয়েছে। বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য খুবই ভালো। যারা হাবড়া এই আশেপাশে আছো তারা এখানে যেতেই পারো। হাবড়াতেও যদিও একটা ভালো পার্ক আছে, আমাদের এদিকে সেরকম একটা কোনো পার্ক নেই। আমাদের এই বনগাঁতেই এই নতুন হয়েছে পার্কটা, খুব ভালো হয়েছে। এখন থেকে দেখো এরা দুজন কি সুন্দর বসে রয়েছে। তো এখন থেকে ভেবেছি ওদেরকে, মেয়েকে নিয়ে একটু এই পার্কে মাঝে মাঝে যাব। তবে যেদিন আমরা গেছিলাম, দেখো এটা হচ্ছে লিজার্ড। আমি তো ভাবছিলাম ফেক, তারপরে ও বলছে না না অরিজিনাল। দেখি হ্যাঁ, মাথা এদিক ওদিক নাড়াচ্ছে। তো যাই হোক, তো এবার ভেবেছি মেয়েকে নিয়ে মাঝে মধ্যেই যাব। তবে যেদিন আমরা গেছিলাম সেদিন অসম্ভব গরম ছিল, মানে প্রচণ্ড গরম। তার মধ্যে আমি মেয়েকে বলছি তুই উন্মাদ হয়ে ঘুরে বেড়া, দৌড়া, এখানে খেল, লাফা, যা ইচ্ছা কর। তারপরে এদিকে দেখো কি সুন্দর একটা মুহূর্ত, বাবা আর মেয়ে দুজনেই দোলনা চড়ছে। ও মেয়ে, আর আমার মেয়ের যে কি সাহস সেটা তোমরা দেখতেই পাবে। একা একা স্লিপে উঠে যাচ্ছে, একা একা দোলনায় চড়ছে, কোনো ব্যাপারই না, দৌড়াচ্ছে, বেশ মজা করেছে, ওর আনন্দ। এই দেখো দৌড়াচ্ছে, আমি বলছি জোরে জোরে দৌড়া, জোরে জোরে দৌড়া। আর এখানে সবুজ ঘাস, তো এখন সবুজ ঘাস দেখলেই মনে হয় খালি পায়ে একটু দৌড়াদৌড়ি করি, এমন অবস্থা হয়েছে আমাদের। মানে এই ফোন 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 করে আর মানুষ মানে বাড়ির থেকে মাঠ ঘাট প্রকৃতি সব ভুলেই গেছে প্রায়। তো যাই হোক, এখানে আমার মেয়ে খুবই আনন্দ করছে, দেখে খুব ভালো লাগছে যে বাচ্চাটা বাইরে বেরিয়ে এত এদের উচিত বাচ্চাদের নিয়ে এরকম বাইরে বেরোনো উচিত। তো যাই হোক, মাঝের মধ্যেই আসবো বলে ভেবেছি, বেশি একটা দূরেও না, রিজনেবল প্রাইস, খুবই ভালো, খুবই ভালো। একটু দিনের আলো থাকতে থাকতে আসতে হয়, তাহলে বেশি মজা হয়, এই আর কি। তো আমরা এর আগেও এই পার্কে এসেছিলাম, আমি ইমন আর মেয়ে এসেছিলাম। এবার আমার শ্বশুর শাশুড়িকেও নিয়ে আসলাম, চলো সবাই মিলে ঘুরতে যাব। আর আমার মেয়ে না, সবাই মিলে ঘুরতে গেলে ও খুব মজা পায়, ওই জন্য আমরা সবাই মিলে বেরিয়েছি। তো যাই হোক, দেখো আমার শ্বশুরমশাইয়ের কাণ্ড, একজন দোলনায় উঠে দোলনা চড়ছেন। তো চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা আশেপাশে আছো তারা
একটু বাচ্চা নিয়ে ঘুরতে ওই যে চাইলে আরেক এই পার্কে পণ্ডিত যেতে পারো, যাচ্ছে দৌড়াতে খুবই ভালো। দৌড়াতে। আর ওই একটা দেখো আমার ওরে মেয়ের ধরো, মতনই একটা পুচকু, এটা ভাই না বুনু আমি বলতে পারবো না, যাই হোক একা একা উঠে যাচ্ছে। আমি তো ধরো ইমনকে একটু বলছি ওরে। ওকে একটু ধরো ধরো, দেখে দিব্যি একা একা উঠে যাচ্ছে। ও মা, তারপরে স্লিপ দিয়ে নেমে গেল। এখনকার বাচ্চা কাচ্চাদের কিচ্ছু শেখাতে লাগে না। তো চলো আমার তোমরা সোনাও তো শিখে ভিডিওটা গেছে। স্কিপ না করে দেখো। তুমি আবার জুতো পরে উঠেছো মনে হচ্ছে, মনে হচ্ছে। ও পারবে? ধরো ওর একটু। হ্যাঁ মা, এদের কিছু শেখাতে লাগে না এখন আর। কিন্তু এটা ভালো, একবারে যে বসে পড়ে যায় ওরকম না, এখানে এসে থেমে যায়। ব্যাস হয়ে গেছে, এবার ওদিকে চলো। এই ও পায়ে লাগবে। এটা কিন্তু নর্মাল পার্ক কাম ওয়াটার পার্ক। ওদিকে ওয়াটার পার্কও ছিল, কিন্তু যেহেতু 5টা বেজে গেছে ওই জন্য 5টার পরে আর ওয়াটার পার্ক খোলা থাকে না, বন্ধ হয়ে যায়, ওই জন্য আমরা যাইনি। নয়তো ভেবেছিলাম মেয়েকে নিয়ে আমি আর ইমন একটু নামবো। তো যাই হোক, অনেকটা বড় এরিয়া, আর এই জায়গাটায় ফটো টটো তোলার জন্য হেবি সুন্দর জায়গা, চারিদিকে সবুজ আর সবুজ, মানে দেখে খুব ভালো লাগছে। দেখো তোমরা দেখলে বুঝতেই পারবে। তো এখানে আমরা একটুখানি দাঁড়িয়ে ফটো টটো তুলছিলাম, আমি একটু ফুচকা খেলাম, এই আর কি। তারপরে সন্ধে হলে টুনি লাইটগুলো জ্বালিয়েছে, অপূর্ব লাগছে, অপূর্ব লাগছে। তো ভালোই সময় কাটিয়েছি, আবার যাবো এর মধ্যে, দেখি এই পুজোর আগেই একবার গিয়ে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসবো। ও মাঝে মাঝে বলে মা পার্কে চলো, পার্কে চলো, দোলনা চড়বো। ওই ফোনে দেখে স্লিপ দোলনা আর বলতে থাকে মা দোলনা চড়বো, স্লিপ চড়বো। এখানে মন দিয়ে কি একটা দেখছিল। তো যাই হোক, পরে আসছি তোমাদের সাথে। লাইটিং গুলো কিন্তু সুন্দর না, ভালো লাগছে দেখতে, টানা লাইটিং। রবিবার দিন কিন্তু গা জ্বলানি গরম ছিল, মানে একদম বিরক্তিকর গরম। তার মধ্যে ওর বাবা ওকে নিয়ে কনস্ট্যান্ট খেলে গেছে। এই মেয়েটা পার্কে এসছে, আর দেখো আমার মেয়ের কি সাহস, মানে আমার ভয় লাগছে উঠতে, পড়ে যাবো, এই হবে ওই হবে। ওর কোনো ভয় আছে? বাচ্চারা এরকমই হয় না, এখন উঠতি বয়স, এখন কিছু বোঝে না, যেটা ইচ্ছা যেটা মনে হয় তাই করে। আর কোনো অসুবিধাও হয়নি, এরকম ও বাবাও করছে ও করছে, দেখে বেশ ভালোই লাগছিল। কিন্তু এত গরম পড়েছিল আর কি বলবো সেদিন। এরকম একটু ঠান্ডা, আজকে এমন ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি এরকম ওয়েদার থাকলে ভালো হতো। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই এক্সারসাইজ করছে। আমি বলছি রোজ করবে এরকম, ভুঁড়িটা তাহলে কমবে। 50 টাকা করে দিয়ে রোজ দিন এখানে আসবে। জিমে তো কতগুলো টাকা নেয়, আর ইয়েতে পার্কে আসবে 50 টাকা করে, এরকম এসে এখানে ওয়ার্কআউট করবে, তাহলে অনেকটা ভুঁড়ি কমবে। এটা কিন্তু ভালো জিনিস, কিন্তু এগুলো কি আর একদিন দুদিন করলে হয়, রেগুলার করতে হয়। ভুঁড়িটা তাহলে কমবে, আমারও করা উচিত। আর দেখো এই জায়গাটা কি সুন্দর না, আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। এটা হচ্ছে মানে বেরোনোর রাস্তায়, কি সুন্দর লাইটিং করেছে, মানে কি ভাল লাগছে দেখতে, চারিদিকে জল পড়ছে, বেশ সুন্দর, ঘুরে খুব আনন্দ হয়েছে। চারিদিক দিয়ে জল পড়ছে, আমি ঘুরে ঘুরে ওই জন্য দেখছিলাম যে কী জিনিসটা, খুব সুন্দর লাগছিলো। আর এদিকে চারিদিকে টুনি দিয়েছে, নানা রকম টুনি দিয়ে ইয়ে করেছে, মানে বিকেলের থেকে সন্ধ্যেটা বেশি ভালো লাগছিলো টুনিটা জ্বালানোর পরে। তো আমরা একদম পার্কের থেকে বেরিয়ে গেছি। সে তো আমার মেয়ে কিছুতেই পার্কের থেকে বেরোবে না, কান্নাকাটি ভুলিয়ে ভালিয়ে, আমি একমাত্র আমিই পারি ওর জেদ ভাঙতে, ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে বকে মেরে যেভাবে হোক আমি ওকে ভুলিয়ে ভালিয়ে নিয়েছি। এখন ওকে বকিনি মারিনি, ভুলিয়েছি, কিন্তু ওর জেদটা একমাত্র আমিই ভাঙতে পারি। তো যাই হোক, ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসছি। এবার পার্কে এসছে, ঘুরতে এসছে, তো কিছু তো একটা বায়না করবে, এটা কিনবো ওটা কিনবো। ওইটুকুটুকু ফোন, ওই যে ওখানে ফোনগুলো দেখা যাচ্ছে, ওইটুকুটুকু ফোন নাকি 50 টাকা 60 টাকা। আর আমার মেয়ে না কোনো
খেলনা দিয়ে খেলে না, খুব জোর হলে 1 ঘন্টা, 1 ঘন্টাও আমি বেশি বলে ফেললাম। একটুখানি ধরবে টরবে প্রথম প্রথম, ব্যাস, তারপরে ওটা শেষ। ওর যে কতগুলো খেলনা, এক গাদা খেলনা আমি সব গামলা করে রেখে দিয়েছি। মানে ওই জন্য আমি বললাম কিচ্ছু নিতে হবে না। লাস্টে একটা বাবেলস নিল, বাবেলস নিয়ে বললাম এটা নে, এটা কম পয়সায় পুষ্টিকর খাদ্য, এটা নিয়ে চল বাড়ি চল। তো যাই হোক, তোমরা আজকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আশা করি তোমাদের ভালোই লাগবে। পার্কের থেকে বেরিয়ে গেছি তখন মোটামুটি বাজে 7টা, 6:30, 7টা এরকম বাজে। তো বাড়ি ফিরবো টোটো করে, টাইম লাগবে একটু। তো যাই হোক, বেশি কথা বলবো না, চলো টাটা। যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, যারা ফেসবুক থেকে দেখছো আমার পাশে থেকো, এইটুকুই বলার, আর কিছু বলার নেই। আর আমাকে যদি ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করো কেমন লাগলো, তোমাদেরকে জানিও। আর যারা যারা এই পার্কে আগে গেছো বা যাবে তারা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবে না যে তোমাদের পার্কটা কেমন লাগলো। চলো টাটা, বাই বাই।